তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডবদাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো। 1971 একটি যুদ্ধ, একটি জাতির জন্ম, আর সেই যুদ্ধের শব্দ হয়ে উঠেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই বেতার কেন্দ্র থেকেই প্রতিদিন প্রচারিত হতো এক অনন্য অনুষ্ঠান, চরমপত্র। রচনা ও পাঠে ছিলেন মুক্তিযুদ্ধের কণ্ঠস্বর এম.আর. আখতার মুকুল। ব্যঙ্গ, শ্লেষ আর তীক্ষ্ণ সত্যের ভাষায় চরমপত্র শুধু শত্রুকে বিদ্ধ করেনি, এটি সাহস জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের, মনোবল বাড়িয়েছে শত্রু কবলিত অঞ্চলের মানুষ আর শরণার্থী শিবিরে থাকা বাঙালিদের। স্বাধীনতার মাস মার্চে আবৃত্তি অনলাইন নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে এই ঐতিহাসিক চরমপত্রকে অডিও বুক আকারে নতুন করে তুলে ধরছে। শব্দে শব্দে ফিরে দেখা এক মহান মুক্তিযুদ্ধ। এটি শুধু আবৃত্তি বা পাঠ নয়, এটি ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ। জয় বাংলা, জয় হোক স্বাধীনতার চেতনা। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য তারেই তো সময়। ঠেলার নাম জসমত আলী মোল্লা। সেনাপতি ইয়াহিয়া এখন ঠেলার মুখে পড়েছেন, কেননা বিদেশি মারণাস্ত্রে বলিয়ান হয়ে ইয়াহিয়ার ইঙ্গিতে পাকিস্তান সেনাবাহিনী তার সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েও বাংলাদেশকে দখল করতে ব্যর্থ হয়েছে। তাই ইয়াহিয়ার এখন চিড়ে চ্যাপ্টা অবস্থা। সেনাপতি ইয়াহিয়া এ অবস্থা মোকাবেলা করতে যেয়ে সেখানকার সংবাদপত্রের ওপর দারুণভাবে ক্ষেপে গেছে, যেই কারণে ঢাকার সংবাদপত্রগুলার এখন কুফা অবস্থা। পাঞ্জাবের মেজর সিদ্দিক সালেক এই সমস্ত দৈনিক পত্রিকাগুলার প্রধান সম্পাদকের আসন অলংকৃত করে রয়েছে, কেননা এই মেজর সালেকই হচ্ছেন বাংলাদেশে হানাদার বাহিনীর আর্মি পিআরও। এদিকে পশ্চিম পাকিস্তানের যেসব শিল্পপতি আর ব্যবসায়ীর দল মাত্র মাস দুয়েক আগেও হত্যালীলা চালিয়ে বাংলাদেশের বাজার ঠিক রাখার উদ্দেশ্যে জেনারেল ইয়াহিয়াকে সমর্থন জানানোর জন্য প্রাণ জারে জার করেছিল, তারা এখন নাখোশ হয়ে উঠেছেন। কেননা গত 2 মাস ধরে পশ্চিম পাকিস্তানের কোনো শিল্পজাত দ্রব্য আর বাংলাদেশের বাজারে পাঠানো সম্ভব হয়নি। হায় রে ইয়াহিয়া, কত কেরামতি না তুমি জানো। বাম্বু চেনো? এখন বুঝি বাম্বু এসেছে আর এই বাম্বুর ঠেলায় কেরামতি দেখাচ্ছ? কিন্তু বাপধন ময়না আমার, কোনো কেরামতি আর কাজে লাগবে না। এখন বুঝি চান্দি গরম হইছে, আর এই গরম চান্দি লইয়া পাগল হইয়া তুমি আবল তাবল কইতাছ। কিন্তু একটা কথা কইয়া দে, ঠেলা চেনো? এই রাম ঠেলার নাম কিন্তু জসমত আলী মোল্লা, বুঝছ? সত্য জাতি, মূল্যবোধের ভক্ত জাতি, সাম্প্রদায়িক সম্প্রীতিবোধ একাত্তরেই ছিল। ধর্ম চোরার ও ধর্মর একাত্তরেই ছিল। শিকল পরা পায়ের নাচন, শিকল ভাঙার মরণ বাঁচন, দীপ্ত ভবিষ্যতের